রিসেন্টলি অরিত্রস জ্ঞানে আমি আর কি মিশন ইম্পসিবল লাস্ট যে পার্টটা বার হয়েছে ফাইনাল রেকর্ডিং, আমি ওর রিভিউ পড়েছিলাম। তা ও বলছিল যে মানে মিশন ইম্পসিবলের সব থেকে বাজে পার্ট যদি হয় তাহলে এটা। তো এই সম্পর্কে আমি হয়তো একটা ছোট জিনিস সাজেস্ট করবো, একদিনে বেশি সিনেমা না দেখতে। কারণ বেশি সিনেমা দেখা হয়ে গেলে না সঠিক রিভিউটা বার হয়ে আসে না। আমি অ্যাকচুয়ালি মিশন ইম্পসিবলটা ওই মানে ওর রিভিউটা দেখার পরে আমি অত আশা নিয়ে দেখতে বসিনি, কিন্তু মোটমাট কথা আমার সিনেমাটা দারুণ লেগেছে। অন্তত এর আগের পার্টের থেকে আমার এইটাই ভালো লেগেছে। প্রথম পার্টে দেখানো হয়েছিল যে একটা চাবি নিয়ে, চাবিটা নিয়ে এবার দেখানো হয়েছে যে চাবি নিয়ে যেখানে যে সমুদ্রের তলায় যে এআইটা আছে তাকে ধ্বংস করার জন্য সে গিয়ে ওইটা মানে আনলক করবে, এই নিয়ে সিনেমাটা। তো সিনেমাটা বিশাল কিছু স্ট্যান্ড এবার আমি দেখলাম না, কিন্তু কাহিনী টান টান লেগেছে। প্রথম থেকে লাস্ট অব্দি কাহিনী টান টান, ভীষণ প্রেডিক্টেবল স্টোরি, কিন্তু আমরা ভালো লাগবেই। এই সিনেমাটা কোনোভাবেই মিশন ইম্পসিবলের মানে বাজে সিনেমা আমি বলবো না। হ্যাঁ, যে যাই রেটিং দেখ না কেন, আমার তো মনে হয়নি এই সিনেমাটা কখনোই মানে মিশন ইম্পসিবলের সব থেকে বাজে সিনেমা। এর আগে পার্টের থেকে ভালো লেগেছে। এর আগে যে দু একটা পার্ট এসেছিল ফলআউট টালআউট, আমার কিন্তু মানে ফলআউট অতটা ভালো লাগে। লাস্ট ভালো লেগেছিল ঘোস্ট প্রোটোকল, এইটা আমার লাস্ট মিশন ইম্পসিবলে ভালো লেগেছে। তারপরে আমার এটা মানে ভালোই লাগলো। আর একটা জিনিস আমি মিশন ইম্পসিবলে এবার দেখতে পেলাম, সেটা হচ্ছে মিশন ইম্পসিবলের যে সাউন্ড, সেই সাউন্ডটাকে কিন্তু এবার অতটা ব্যবহার করা হয়নি। আমি পুরো সিনেমা জুড়ে আর কি বসেছিলাম যে সাউন্ডটা কখন আসবে, হ্যাঁ ওই থিম সাউন্ডটা দু একবারের বেশি সিনেমায় তবে সেভাবে আসতেই দেখলাম না। এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম দেখলাম, যেহেতু এটা শুনলাম যে লাস্ট সিনেমা মিশন ইম্পসিবলে। তো আমার মনে হয় ওই সাউন্ডটা একটু বেশি শোনালে ভালো হতো। যাই হোক, অনেক মেমোরি রেখে যায় মিশন ইম্পসিবল, আমার খুবই খুবই প্রিয় মিশন ইম্পসিবলের ফ্র্যাঞ্চাইজি। এবং আমার যদি মনে হয় মিশন ইম্পসিবল সব থেকে সেরা সিনেমা কোনটা, তাই আমি বলবো মিশন ইম্পসিবল 2, যেখানে ফেস সোয়াপ জিনিসটা বেশি দেখানো হয়েছিল। তা আমার ওটাই বেশি ভালো হয়েছিল। আপনাদের কি কোনটা ভালো লেগেছিল অবশ্যই জানাবেন। যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।